আসসালামু আলাইকুম দর্শক। ইব্রাহিম আলাইহিস সালাম একবার একটা মেহমান তার ঘরে নিয়ে আসলেন। বললেন, তুমি আমার সাথে খেতে পারবে, কিন্তু বিসমিল্লাহ বলতে হবে। লোকটা বলল, না, আমি তো বিসমিল্লাহ বলতে পারবো না। ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে খাবারও দিতে পারবো না। মেহমানটা বলল, তোমার খাবার তোমার কাছেই থাক, আমি আমার কাজে যাই। তোমার আল্লাহর নাম মুখে নিয়ে আমাকে খাবার খেতে হবে, এত দায়বদ্ধতা আমি এখনও হইনি। আমি তোমার আল্লাহর নাম মুখে নিতে পারবো না। ইব্রাহিম নবী তাকে বিতাড়িত করে দিলেন, যাও, আমার আল্লাহর নাম যদি মুখে না নাও খেতে পারবে না। চলে গেল লোকটা। কিছুক্ষণ বাদে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম, তুমি আমার একটা প্রিয় বান্দার রিজিক নষ্ট করলা কেন? ইব্রাহিম নবী হয়রান হয়ে গেলেন, আল্লাহ, এই লোকটা তোমার বান্দা হয় কেমনে? এই তো তোমার নাম নিতেই লজ্জা বোধ করে, যে তোমার নাম নিতেই লজ্জা পায়, নাম নিতে অস্বীকার জানায়, তাকে তুমি তাও তোমার বান্দা, তোমার প্রিয় বান্দা হিসাবে আখ্যায়িত করো কেমনে? তখন আল্লাহ কি বললেন জানেন? ইব্রাহিম, আমার এই বান্দাটা আজকেই যে শুধুমাত্র আমার নাম মুখে নিতে অস্বীকার করেছে, বিষয়টি কি তা? ইব্রাহিম নবী বললেন, না আল্লাহ, এই লোকটার বয়স তো 80 বছর হয়ে যাবে, তো 80 বছর ধরে কোনো দিন তোমার নাম মুখে নেয় নাই। তো এবার আল্লাহ বললেন, ইব্রাহিম, 80টা বছর সে আমার নাফরমানি করেছে, কোনো দিন আমাকে একবার আল্লাহ বলে নাই, আমার নামটা মুখে আনে নাই। তো ইব্রাহিম বলো, আমি কি তাকে বাতাস থেকে বঞ্চিত করেছি? অক্সিজেনের অভাবে তাকে মরতে হয়েছে? আমি কি তাকে সকাল বিকাল রাত্রে খাবার থেকে বঞ্চিত রেখেছি? খাবারের অভাবে সে 80 বছরে কখনো কি অসুস্থ হয়েছে? সে কি অন্য কোনো বিশেষ প্রয়োজনে ব্যথিত হয়েছে? আমি আল্লাহ তাআলা তো তাকে খাইয়ে সুস্থতায় রেখে স্বাধীনতায় রেখে দুনিয়াতে চলাফেরা করাচ্ছি। তো 80টা বছর আমি তাকে খাওয়াইতে পারলাম আমার এই প্রিয় বান্দাটাকে, আর আজকে তোমার কাছে আমার বান্দাটা আসলো, তুমি একবেলা মেহমানদারি করতে ব্যর্থ হয়ে গেলা। ইব্রাহিম নবী বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা কাফেরদেরকেও দুনিয়াতে কত বেশি ভালোবাসেন। তাই দৌড় মারলেন ওই বদমাস যে আল্লাহ তাআলার নাম নিতে অস্বীকার করে, তার কাছে গিয়ে বললেন, এই শোনো মেয়া, আমার আল্লাহ অত্যন্ত দয়ালু, তুমি নাম না নিলে কি হয়েছে? আল্লাহ তারপরও আমাকে বলেছেন তোমাকে খাওয়াইতে। তো এই কথা যখন ওই লোকটা শুনলো, তখন ওই মূর্তি পূজক কাফের লোকটা ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বলল, আচ্ছা তাই, তোমার মালিক এতটাই দয়ালু যে আমার ব্যাপারে এটা বলেছে, আমি তোমার মালিকের নাম মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করেছি, অস্বীকার জানিয়েছি, তবুও এটা বলেছে? ইব্রাহিম নবী বললেন, হ্যাঁ, তবুও এটা বলেছে। তখন ওই মূর্তি পূজক লোকটা বলল, ঠিক আছে, তাহলে খাবার খাওয়া যাবে পরে, আগে ওই করিম, ওই রহিম জাতের, ওই রহিম সত্তার পরিচয় আমাকে দেন, আমাকে ওই প্রিয় মালিকের দাসত্ব বানায়া নেন, আমাকে আগে মুসলমান বানায়া নেন, তারপর আপনার সাথে মুসলিম হয়ে একই দস্তরখানায় বসে খাবার খাবো। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি অনেক প্রিয় একটা ব্যক্তি, আপনি নিশ্চয়ই মুসলমান। তাহলে এই যে বদমাশ লোকটার কথা বললাম, এর থেকে আপনি 100 কোটি গুণ ভালো। তো এই লোকটার ব্যাপারে যদি আল্লাহ তাআলার এই মতামত হয়, তো আপনার জন্য আল্লাহ তাআলার কেমন মতামত? আপনাকে আল্লাহ তাআলা কতটা বেশি ভালোবাসেন। তাই কখনোই জীবনে হতাশ হবেন না। শোনেন, শয়তান আপনার চরম শত্রু, আর আল্লাহ আপনার পরম বন্ধু। শয়তান
সারা জীবন ধোঁকা দিয়েও আপনাকে জাহান্নামে নিতে পারবে না, যদি আল্লাহ না চান। বিষয়টা ভালো করে বুঝেন। শয়তান সারা জীবন ধোঁকা দিয়েও আপনাকে জাহান্নামে নিতে পারবে না। আপনি কোনো দিন নামাজ পড়েন না, তবুও শয়তানের পক্ষে সম্ভব নয় আপনাকে জাহান্নামে নেওয়া, যদি আল্লাহ না চান। আর আপনি এটা শুনলে অবাক হবেন, আল্লাহ তাআলা এমন বহু পাপী তাপী নেমুখারাম বদমাশ নাফরমান লোককে, জেনাকার লোককে, খুনি লোককে নির্দ্বিধায় মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। এরকম বহু হাদিস রয়েছে। তাই পাপ করলেই যে আপনি জাহান্নামে দোজখে পুরবেন, সাপ বিচ্ছু এসে আপনার কবরটা একদম শেষ করে দেবে, বিষয়টা মোটেও তা না। বরং আল্লাহ তাআলা তো অত্যন্ত করিম। এই সমস্ত কথা হইল যারা মনে করেন কোনো দিন আল্লাহ বিল্লাহ করে না, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, আমরা কি তা বলেন? আপনি একটা বিষয় হিসাব করেন না, দুনিয়াতে মানুষ আছে প্রায় কম বেশি 800 কোটি, বাংলাদেশে আছে 16 বা 18 কোটি 20 কোটি মানুষ। তো গোটা দুনিয়ায় মুসলিমদের সংখ্যা কত? 200 কোটি। সৎ মুসলিম ধরেন 150 কোটি আছে আসল মুসলিম, কেউ তো আছে নামে মুসলিম, যেমন কাদিয়ানি, এরা তো কাফের। এবার অনেক শিয়া রয়েছে যারা একটু ভালো আইডিয়া রাখেন, ওলামায়ে কেরাম বলেন কিছু কিছু শিয়াও রয়েছে কাফের। তো প্রকৃত পক্ষে মমিন মুসলমানদের সংখ্যা খুব কম। আবার আমাদের সমাজেও যারা আছে দেখবেন কেউ মাজার পূজা করে, কেউ কবর পূজা করে। তো এরা তো আইডি কার্ডে মুসলিম, সরকারি খাতায় মুসলিম, কিন্তু আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী তারা তো কাফের। তো যারা আসলে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে মানে, বিশ্বাস করে, কোনো প্রকার কুসংস্কার, বেদাত, শিরক এগুলো করে না, এমন মানুষের সংখ্যা খুব কম, ধরেন 150 কোটি সর্বোচ্চ। তো জাহান্নামে যাওয়ার জন্য আরও তো 650 কোটি মানুষ আছে। আমি বলছি না একবারও যে তারা জাহান্নামে যাবে, যে কোনো সময় তারা মুসলিম হতে পারে, তবে বাহ্যিকভাবে বিচার অনুযায়ী যদি এখন এই মুহূর্তে বিচার হয়, মনে করেন এখন 3টা বাজে, বিকাল 4টা বাজে, যদি আল্লাহ তাআলা এই বিকাল 4টার এই সময়টাকে হিসাবের জন্য নির্ধারণ করেন যে বিকাল 4টায় যারা মুসলিম ছিল তারা জান্নাত পাবে আর যারা মুসলিম ছিল না তারা জাহান্নামে যাবে, তাহলে সেই হিসাবে মাত্র 150 থেকে 200 কোটি মানুষ যাবে জান্নাতে, বাকি 600 কোটি মানুষ যাবে কোথায়? জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার জন্য মানুষের অভাব নাই। আপনি মুসলিম হয়ে জান্নাতের গেইটে না, বরং জান্নাতের মধ্যেই বসে আছেন। তাই হতাশ হইয়েন না, ঘাবড়াইয়েন না। শয়তান আপনাকে যতই গুনাহ করাক, আপনি এটা ভাববেন যে আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে জাহান্নামে পুরাবেন না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দয়া করে মেহেরবানি করে জান্নাতের মেহমান বানাবেন, এটা আপনি বিশ্বাস করবেন। আর একটা বিষয় কি, আল্লাহ তাআলাকে যদি আপনি ভালো বিশ্বাস না করেন, সবসময় খারাপ বিশ্বাস করেন, মানে না আমার কপালে ক্ষমা নাই, আমার কপালে জান্নাত নাই, আমার কপালে কোনো কিছু নাই, আমার ভাগ্য খারাপ, আমি দুর্ভাগা, আমি ব্যর্থ একজন লোক, আমার কোনো সুফল হবে না, এই সমস্ত কথা অন্তরে জায়গা দিবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা বান্দার ক্ষেত্রে যেমন আপনি তার জন্য ভাবেন। যদি মনে করেন আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার বাবা মা ভাই বোন অফিস আদালত দেশবাসী কিচ্ছুই লাগবে না, আমার সব জায়গায় আমার আল্লাহই যথেষ্ট, বিশ্বাস করেন সমস্ত ওলামাদের জবানের একটা কথা হইল, আপনি কখনোই কোনো জায়গায় আল্লাহকে ছাড়া থাকবেন না, সব জায়গায় আল্লাহ আপনার সাথী হবেন, সঙ্গী হবেন। আর আপনি যদি বিশ্বাস করেন যে না আমার ছেলে আছে, আমার ব্যবসা আছে, আমার
ব্যাংক ব্যালেন্স আছে, আমার জমি আছে, আমার ক্ষমতা আছে, এই সমস্তর উপর ভরসা যদি আপনি করেন, তো আজ আছে কাল আপনি নাও থাকতে পারেন। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, ইনশাল্লাহ তিনি আপনার সব কাজ সহজে সমাধান করার তৌফিক দিবেন। তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন, তার ভালোবাসা থেকে আপনি দূরে সরে যাইয়েন না। দর্শক, আল্লাহ তাআলার ভালোবাসা তার প্রতিটি বান্দার জন্য, তার প্রত্যেকটা বান্দার জন্য আল্লাহ তাআলার ভালোবাসা সেম। বনী ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কাব আব্রাহ রহমতুল্লাহতে বর্ণিত, তিনি বলেন, বনী ইসরাইলের দুই ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো। তাদের একজনে মসজিদে গেল এবং অপরজন বাইরে বসে রইল। সে বলল, আমার মতো গুনাহগার আল্লাহর ঘরে এবং তার মসজিদে প্রবেশ করতে পারে না। তার এই কথার ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মানে তিনি গুনাহ করেছে, এখন সে ভয় পাচ্ছে, আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার কী হবে, আমার কী হবে, আমাকে মাফ করে দাও। তো এই রকমের অনুশোচনার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর অপর আরেকজন যে লোক ছিল, সে আরেক বনী ইসরায়েল থেকে একটি গুনাহ ঘটে গিয়েছিল, সে গুনাহ করে ফেলেছিল। সে চিন্তিত হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। এবার আল্লাহ তাআলার কাছে সে রোনাজারেও করতে লাগলো, ফলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। মানে দুইজন লোক অনেক বড় পাপী ছিল, যার কারণে তাদের কথা কিন্তু কিতাবে এসেছে এবং তারা খুব সহজে মাপ পেয়েছে। তো এভাবে আপনিও ক্ষমা পেতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমার দরজাকে ওপেন রেখেছেন, খোলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করতে পছন্দ করেন, তার ভালো লাগে। আর আল্লাহ তাআলা বলেছেন তিনি গাফফার, তিনি ক্ষমা পছন্দ করেন, তিনি বান্দাকে মাফ করাকে ভালোবাসেন। এটা আল্লাহ তাআলার কাছে মোটেও বিরক্তকর কাজ না। মনে রাখবেন, আপনার কাছে যেটা ভালো লাগার জিনিস, সেটা আপনি যদি প্রতিদিনও করেন আপনার কাছে বিরক্ত আসে না, ঠিক না? যেমন আপনার কাছে ভালো লাগার জিনিস হলো খাবার খাওয়া। আপনি প্রত্যেকটা দিন কিন্তু জীবনের শুরু থেকে খেয়ে আসছেন, মায়ের পেট থেকে বের হয়ে খাবার খাওয়াতে অভ্যস্ত হয়েছেন। খাবার না খেলে আপনার ভালো লাগে না, ঠিক না? কোনো দিন আপনি যদি খাবার না খেয়ে থাকেন অস্থির হয়ে যান, কখন পেট ভরে খাবেন। তো আল্লাহ তাআলাও এমন, কিছুক্ষণ বান্দাকে যদি ক্ষমা করতে না পারেন আল্লাহ তাআলার অস্থির লাগে, ভালোই লাগে না আল্লাহ তাআলার। আমার বান্দারকে আমি কেন ক্ষমা করব না, আমার বান্দাকে আমি এখনও কেন ক্ষমা করতে পারতেছি না। মানে আল্লাহ তাআলা বিচলিত হয়ে যান, অস্থির হয়ে যান। আল্লাহ তাআলা তার প্রতিটি বান্দাকে ক্ষমা করার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন, অপেক্ষায় থাকেন। বুঝতে পেরেছেন? আপনি কিন্তু রাতে ঘুম ছাড়া থাকতে পারেন না, প্রত্যেকটা দিন আপনি ঘুমান, ঠিক না? ঘুম আপনার কাছে ভালো লাগার জিনিস, গোসল আপনার কাছে ভালো লাগার জিনিস, গোসল করলে ভালো লাগে। চলাফেরা, হাঁটা, এগুলো আমাদের ভালো লাগার জিনিস, না হাঁটলে শরীর দুর্বল হয়ে যায়। তো আল্লাহ তাআলারও ভালো লাগার জিনিস হলো একটা, সেটা হলো বান্দাকে ক্ষমা করা, বান্দাকে নেকের মালিক বানানো এবং গুনাহমুক্ত করা, বান্দাকে নেকির মালিক বানায়া দেওয়া এবং গুনাহমুক্ত করা। দেখুন, যার অনেক টাকা, সে কিন্তু টাকা কামাইতেই থাকে। এমন মানুষ হয়তো আপনি খুব কমই খুঁজে পাবেন যে এখন ব্যাংকে অনেক টাকা আছে, মৃত্যুর আগেও তো শেষ হবে না, প্রতিদিন 20-30 হাজার টাকা করে ভাঙলেও তো আমি এখন বসে বসে খাই, আর টাকা কামাবো না। এমন মানুষের সংখ্যা খুব কম, আমার মনে হয় খুব কম। যার 10 কোটি টাকা আছে, সেটাকে 20 কোটি কীভাবে বানাবে সেই চিন্তায় টেনশনে মরে, চাই তার বয়স 50, 60, 70 কিংবা 90 হয়ে যাক না কেন। টাকা যার 2 টাকা আছে, সে সেটাকে কিভাবে বাড়াবে বা কিভাবে এটাকে নিরাপত্তায় রাখা যায় সেই চিন্তায় অস্থির হয়ে থাকে সব সময়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন, তো এই কথাটা কেন বললাম, এই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি তো 2 দিন পর মরেই যাবেন, এত টাকা কেন করতেছেন, তখন
সে বিভিন্ন জবাব দিতে পারে, তবে একটা কমন জবাব হলো যে আমার ছেলে মেয়েরা আছে, হ্যাঁ, আমার নাতিপুতিরা আছে, খাবে তারা, ঠিক না? যেমন আমার দাদার একটা এক্সাম্পল দিই। আমাদের চরাঞ্চলে মোটামুটি অনেক জমি আছে। আমার দাদি নাই, গত হয়েছেন। আমি বলি আমার দাদাকে যে আপনি জমি বিক্রি করেন, ভালোভাবে চিকিৎসা নেন, ভালোভাবে থাকেন, হজে যান, ওমরায় যান। মানে তার জমা জমির একটা বাজার মূল্য এখন কোটি টাকার মতো আছে, কিন্তু তিনি অনেকটাই আর কি স্বাভাবিক গরিবদের মতোই থাকতে পছন্দ করেন, সহজ করে বলে দিলাম। তো তিনি চাইলে কিন্তু প্রতিদিন 10,000 20,000 টাকা খরচ করে জীবন ভোগ করতে পারে, কিন্তু তার জবাব হলো ওইটাই যে আমি যদি জমি বিক্রি করি, আমার ছেলেরা, তোমরা নাতিরা আছো, কিভাবে থাকবা, কোথায় থাকবা? তো এটাই কিন্তু সবাই স্বাভাবিকভাবে চিন্তা করে। তো আল্লাহ রব্বুল আলামিনেরও একটা চিন্তা হলো যে আমার বান্দা পরকালে আসবে, পরকালে আমার বান্দার টাকা যদি না থাকে, নেক যদি না থাকে, তো আমার বান্দার কাছে খালি খালি মনে হবে। তাই আল্লাহ রব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দার জন্য সওয়াব ঢেলে দেন, সওয়াব জমা করেন, বান্দার জন্য সওয়াবের গোডাউন ফ্যাক্টরি তৈরি করতে থাকেন, বান্দার সওয়াবে যাতে ঘাটতি না হয়, সওয়াবে যাতে কমতি না হয়। তার একটা উদাহরণ দিই। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে কত বেশি সওয়াব দিতে চান দেখুন। আপনি যদি একবার আল্লাহু আকবার বলেন, হাদিস থেকে বলছি, বানিয়ে বলবো না, তাহলে এই আসমান জমিনের মাঝখানে তো অনেক জায়গা, ঠিক না? আসমান জমিনের মাঝখানে যদি আপনি সরিষার দানা দিয়ে পুরো ভরতে চান, তাহলে কতটা সরিষার দানা লাগবে? আচ্ছা, সরিষার দানা বাদ দেন, বড় জিনিস বলি। মনে করেন 10 কোলে বিল্ডিং তৈরি করবেন, তাহলে কয়েকশো কোটি বিল্ডিং লাগবে মনে করেন এই দুনিয়া ভরতে। হ্যাঁ, তো বহু জায়গা জমিনে আছে, এরপরে এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এভাবে আসমান বরাবর, মেঘের উপরে আসমান পর্যন্ত কত জায়গা আর জায়গা, ঠিক না? দুনিয়া থেকে সূর্যটা শুনেছি বিজ্ঞান বলে যে 9,30,00,000 মাইল দূরে, এবং সূর্যটা পৃথিবী থেকে কয়েক লক্ষ গুণ বড়। কয়েক লক্ষ গুণ বড় হলো সূর্য। তো এভাবে সূর্যের চাইতে তো আরও কত বড় বড় গ্রহ নক্ষত্র এই আসমানের নিচে আছে। তাহলে আসমানটা কত বড় একটু ভেবে দেখুন। আসমানটা যে পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ কত বড়, সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ ছাড়া কেউ জানেন না, কোনো নবী রাসূলকেও আল্লাহ তাআলা সেটা জানান না। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে বিশাল করে বানাইছেন। তো এই সকল আসমান জমিনকে ভরে দেওয়ার মতো কিছু নাই। তবে আল্লাহ তাআলা তার বান্দাকে কত ভালোবাসেন দেখুন। একবার আল্লাহু আকবার আপনি যখন বলেন, আল্লাহ তাআলা এই গোটা আসমান জমিনের যত ফাঁকা জায়গা আছে, সব ফাঁকা জায়গা সওয়াব দ্বারা ভরে দেন। এরপর সেই সওয়াবগুলো আপনি আল্লাহু আকবার বলেছেন, আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দেন। এটা তো হলো একটা হিসাব। দেখুন, আসমান জমিনের মাঝখানে কয়টা সওয়াব আসবে সেটা কিন্তু অনেক, এটা আমরা বুঝতে পারি, তবে সেটা সীমাহীন না। এটা একটা সীমাবদ্ধতায় আছে, ঠিক না? যে আসমান জমিনের মাঝখানে এতটা সওয়াব হইতে পারে। কিন্তু আপনি যদি আল্লাহু আকবারটা ভক্তি, শ্রদ্ধা, মায়া, মমতা নিয়ে বলেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এত সওয়াব দিবেন যেই সওয়াবের সংখ্যা হিসাব বলা দুষ্কর, চিন্তা করা দুষ্কর, মাথায় আনা দুষ্কর, লেখা অসম্ভব। এত বড় প্রতিদান, সওয়াব, নেকি, পুণ্য আপনাকে দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা চান তার বান্দা অনেক বেশি নেকির মালিক হোক, তার বান্দা প্রতিটি গুনাহ মুক্ত হোক, তার বান্দার গুনাহ না থাকুক। কারণ কি বলেন তো? আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন, তার বান্দাকে পছন্দ করেন, তার বান্দাকে ক্ষমা করতে চান। আর আপনি আমি
আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এতে সন্দেহ আছে বলেন? দেখুন, পৃথিবীতে অনেক মানুষ এসেছে, আছে, আসবে, ঠিক না? তবে সবাই কিন্তু আল্লাহ তাআলার প্রেরিত এবং সবচেয়ে দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারেনি। আমরা হতে পেরেছি। এরপরে আমাদের মধ্যে সবাই কিন্তু মুসলিম হতে পারেনি, আমরা হতে পেরেছি। অনেক ধর্ম আছে, সবাই জাহান্নামী, সবাই নির্ঘাত চিরস্থায়ী জাহান্নামে থাকবে। শুধু মুসলমান ছাড়া, কোরআন হাদিসের কথা হলো, শুধু মুসলমান ছাড়া হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আরও শত শত যত ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের প্রতিটি মানুষ কি জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়াতে আমার জানা মতে 100 কোটির মতো হিন্দু আছে, খ্রিস্টান আছে 220 কোটির উপরে। এই যে 200 আর এদিকে 100 হিন্দু, এই 300 কোটি মানুষ জাহান্নামে যাবে যদি তারা মৃত্যুর আগে মুসলমান না হয়ে মরে। তো নির্ঘাত তারা জাহান্নামে যাবে। কয়দিনের জন্য? দেখুন, মুসলিমও জাহান্নামে যাবে, তারাও জাহান্নামে যাবে। তবে তফাৎটা কি? মুসলিম জাহান্নামে যাবে একটা নির্ধারিত সময়ের জন্য, আর হিন্দু, খ্রিস্টান তারা জাহান্নামে যাবে অনন্তকালের জন্য। তো জাহান্নামে যাওয়ার জন্য অনেক মানুষ আছে, ইয়াজুজ মাজুজ আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলিম করে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা চাওয়ার তৌফিক দিয়েছেন। এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, তিনি আপনাকে আমাকে দয়া করতে চান, জান্নাত দিতে চান। বিশ্বাস করেন, তিনি আপনাকে আমাকে মায়া করতে চান, তার মেহমান বানায়া রাখতে চান। দেখুন, পরকালের জীবনটা এত লম্বা, আপনি আমাকে সশরীরে হয়তো একবারও দেখার সুযোগ পাননি, আমিও আপনাকে একবারও দেখার সৌভাগ্য লাভ করিনি, ঠিক না? কিন্তু পরকালে আল্লাহ তাআলা দোয়া করে, আল্লাহ আপনাকে জান্নাতে রাখুন, দোয়া করি। এবং আমি হতভাগা যদি কোনো একটা উসিলায় জান্নাতে পৌঁছতে পারি, তাহলে আপনার আমার সাথে কয়েকশো কোটি মিলিয়ন ট্রিলিয়ন বার দেখা হবে, এতে কোনো সন্দেহ নাই। কয়েকশো মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বার, মানে যেই সংখ্যাটা বলাও দুষ্কর, ওই পরিমাণ বা তার চাইতো কয়েকশো কোটি গুণ বেশি আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, দেখা হবে, ওঠা বসা হবে, কথাবার্তা হবে, কিন্তু কোনো দিন ঝগড়া বিবাদ হবে না। তাহলে বুঝতেই পারছেন কিয়ামতের ওই জান্নাতের যেই সীমা বয়স, সেটা কত দীর্ঘ, সেটা শেষ হওয়ার মতো না। এত যে লক্ষ লক্ষ বার আপনার সাথে আমার দেখা হবে, আমি কি আপনার বাড়ির কাছেই থাকবো? আপনার যে জান্নাতের ঘরটা, আমি কি আপনার ঘরের দরজায় বসে থাকবো? না। আমার যদি জান্নাতে 500 বছর পর পরেও দেখা হয়, কয় বছর? আরও বাড়ায় বলে, আমাদের নবীজি থেকে আমাদের পর্যন্ত 1400 বছর গ্যাপ রয়েছে। 1400 বছর পর পরেও যদি আপনার সাথে আমার দেখা হয়, তবুও জান্নাতে এত দীর্ঘ সময় আমরা থাকবো যে আপনার সাথে আমার কোটি 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 বার দেখা হয়ে যাবে। জান্নাতের সময়টা এত বিশাল, এত বিশাল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই জান্নাতটা ভিক্ষা চাই, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য, মুসলিমদের জন্য জান্নাত চাই। আমাদেরকে আল্লাহ তাআলা যেন জাহান্নামে না পুরান। আল্লাহ তাআলা কাফেরদেরকে অপছন্দ করেন। এজন্য দেখবেন কোনো মুমিন বা কোনো হুজুর মোনাজাতে এটা বলে না যে আল্লাহ তাআলা তুমি অমুক কাফেরকে ক্ষমা করো যে মারা গেছে, অমুক কাফেরের কবরকে তুমি জান্নাত বানায় দাও। এটা কোনো আলেম বলে না। আর এটা কেউ যদি বলে, কোনো হুজুর বা আপনি যদি বলেন, আপনার প্রতি কিন্তু আল্লাহ তাআলা চরম খারাপভাবে দৃষ্টি দিবেন। আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করবেন না। কারণ আল্লাহ তাআলা যাকে অপছন্দ করেন, যাকে ঘৃণা করেন, তার ব্যাপারে আপনি দোয়া করতেছেন, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না।
তাই কোনো হুজুর এটা বলেন না, ঠিক আছে। হুজুররা বা উলিয়ারা দোয়া করে কেমনে, আল্লাহ দুনিয়াতে থেকে যারা মারা গেছে মমিন মুসলমান কবরে গিয়েছে, প্রত্যেক মমিন মুসলমানের কবরের আযাব মাফ করে দাও, এভাবে বলে। তো মমিন মুসলমান ছাড়া কাফের বেঈমান যত আছে এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ভালোবাসেন কাকে? আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কারণ আপনি ক্ষমা চান, আপনি মাপ চান, আপনি মাপ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, মাপ পাওয়ার জন্য অস্থির হয়ে আছেন। তো এটাই প্রমাণ করে বন্ধু আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। দেখুন একটা ঘটনা আপনাকে শোনাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেউ যদি একটু দিল থেকে অনুতপ্ত হয় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। তা কেমনে? একটা লোক ছিল দুনিয়ায় যে সারা জীবন আকাম কুকাম করেছে, যত রকমের গুনাহ আছে, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, সুদ ঘুষ, মদ গাঞ্জা, মানে পাপ বলতে যা বোঝায় সব পাপে সে লিপ্ত ছিল, একদম চরম লেভেলের সন্ত্রাস বলা চলে। এই লোকটা মৃত্যুর আগে কোনো সাহায্যকারী পাইল না। অনেক সময় এমন মৃত্যু হয় যে কাছে এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নাই, জনমানবহীন একটা এলাকা। মনে করেন আপনি একটা জাহাজে আটলান্টিক মহাসাগরের মাঝখানে হারিয়ে গেছেন, আর কেউ নাই ওইখানে। তো এমন সময় আপনার সাহায্যকারী না কোনো পুলিশ আছে, না কোনো ফায়ার সার্ভিস আছে, না কোনো সরকারের লোক আছে, না আপনার আত্মীয় আছে, না কোনো নেটওয়ার্ক আছে কাউকে ফোন দিবেন, তো আপনি ওইখানে একা, ঠিক না? তো ওই সময় আপনি কিন্তু একদম নিঃস্ব হয়ে থাকেন, কোনো সাহায্যকারীর উপর আপনার ভরসা থাকে না। আপনি কাউকে ফোন দিবেন, কাউকে ডাকবেন, এরকম কোনো চিন্তাই থাকে না, একমাত্র চিন্তা আল্লাহর উপর। আল্লাহকে ভরসা করেন ওই সময়, ঠিক না? তো এই রকমের একটা জনমানবহীন, আশেপাশে কেউ নাই, আবার লোকটা একদম অসুস্থতে ভরা, উঠতেও পারে না, চলতেও পারে না, কিন্তু যখন সুস্থ ছিল গুনাহ যত আছে সব করেছে। তো এই লোকটা যখন একদম অসুস্থ, মাথাও জাগাইতে পারে না, তখন আল্লাহ তাআলার কাছে তওবা করা শুরু করলো। দেখুন এর আগ পর্যন্ত কিন্তু সে কি ছিল? একদম কুখ্যাত পাপী ছিল, শয়তানের খালাতো ভাই বলা চলে। যখন সে কোনো সাহায্যকারী পাইল না আশেপাশে ডানে বামে এবং খুবই অসুস্থ, তখন সে আল্লাহর কাছে ডাকলো, আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার বান্দা না, তুমি আমার মালিক, তুমি তো গফফার, তুমি আমাকে মাফ করে দাও। মানে ওই পরিস্থিতিতে ওই লোকটা যেভাবে তার মন থেকে কথাটা বলেছে ওইভাবে তো বলা সম্ভব না। আপনি বুঝে নেন, একটা মানুষের ডানে বামে সামনে পেছনে কেউ নাই, আর লোকটা খুবই অসুস্থ, এক গ্লাস পানি মুখে কেউ দিবে সেই সামর্থ্য তার নিজের নাই, কেউ তার মুখে পানি ঢেলে দেবে এমন কোনো সাহায্যকারীও নাই। এমন পরিস্থিতিতে সে আল্লাহ তাআলাকে কেমনে, কোন ভরসায়, কতটুকু ভক্তি শ্রদ্ধা নিয়ে ডেকেছে ওইটা তো আর বলে বোঝানো যাবে না। তবে সারমর্ম কথা হলো এইটা, সে এটাই আল্লাহকে বলল যে আল্লাহ আমি তোমার বান্দা, এখানে একা একা মরতেছি, তুমি আমাকে সাহায্য করো, আমাকে মাফ করো, তুমি গফফার, তুমি ক্ষমা করলে তোমার ক্ষমা কমে যাবে না, তুমি দয়া করলে তোমার দয়া কমে যাবে না, আল্লাহ আমাকে মাফ করে দাও। তো আল্লাহ তাআলা সাথে সাথে তাকে মাফ করেছেন। কিছুক্ষণ পরেই আজরাইল এসে তার জান কবজ করে জান্নাতে ঢুকাইয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা এমনই, এজন্যই শুরুতে বলেছিলাম শয়তান আপনাকে সারা জীবন গুনাহের কাজে চালিয়েও আপনাকে জাহান্নামে নিতে পারবে না, আল্লাহ তাআলা যদি না চান। তাই আল্লাহ তাআলার কাছ থেকে কখনোই মুখ ফিরিয়ে নিয়েন না, কখনোই হতাশ হইয়েন না। কিসের হতাশা? আপনি তো মুমিন, কিসের চিন্তা? আপনি তো একজন প্রকৃত মুসলিম, আপনার কোনো ভয় নাই। যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ইস্তিগফার পড়ে, ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, গুনাহ করলে লজ্জিত হয়, তাদের মতো সৌভাগ্যবান
আসমান জমিনে দ্বিতীয়টা আর নাই, আর নাই, আর নাই। তাদের মতো সফল ব্যক্তি দ্বিতীয়টার হতেই পারে না, জন্মাতেই পারে না। যারা গুনাহ নিয়ে অস্থির, আহায় কি করলাম জীবনে, আল্লাহ তাআলার হুকুম মানলাম না, এই ধরনের ব্যথায় যারা ব্যথিত, তাদের চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? নিজের গুনাহ নিয়ে যে ভয় করে, নিজের গুনাহ নিয়ে যে নিন্দিত, লজ্জিত, সম্মানিত, নিজের গুনাহ নিয়ে যে ধিক্কার জানায় নিজেকে, আল্লাহ তাআলার হুকুম কেন মানলি না, কেন অতীতে তুই নামাজ পড়লি না, রোজা রাখলি না, পর্দা করলি না, এই সমস্ত কথা যে নিজেকে ধিক্কার জানিয়ে জিজ্ঞাসা করে, এর চাইতে সফল ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর জানেন। আমার অন্তরে কি হয় না হয় সেটা কে জানেন? আল্লাহ। আপনার অন্তরের খবর কে জানেন? আল্লাহ। তো আপনার অন্তরে গুনাহের জন্য যদি কোনো লজ্জাবোধ আসে, ভয় আসে, এটা আল্লাহ তাআলা দেখবেন। আর এটা যখন আপনার হবে, আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে দেবেন আপনার গুনাহকে। বান্দা গুনাহের জন্য লজ্জিত হলে হাদিস সাক্ষী, ওলামাদের জবান সাক্ষী, বান্দার অতীত জীবনের সব গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে থাকেন। শুধু লজ্জিত হবেন, হায় কি করলাম, আল্লাহ তাআলার হুকুম মানলাম না, আল্লাহ তাআলার হুকুম মানতে পারলাম না। দেখুন, আপনার বন্ধু আপনার কাছে মনে করেন 10,000 টাকা আমানত রেখেছে, হ্যাঁ, বলল আমাকে 1 মাস পরে টাকাটা দিয়ে দিবা, আমি তোমার কাছে আমানত রাখলাম, 1 মাস পরে ফেরত নিব। কিন্তু 1 মাসের পরে আপনি আমানতটা দিতে পারতেছেন, আপনি ভেঙে ফেলেছেন বা চুরি হয়ে গিয়েছে। তো তখন আপনি বন্ধুর কাছে কি হন? লজ্জিত হন। হ্যাঁ বন্ধু, টাকাটা চুরি হয়ে গেছে। তখন আপনার বন্ধু হাসি মুখে দেয়, কি হয়েছে, চিন্তা নাই, চুরি হয়েছে তো হয়েছেই, সমস্যা নাই, ঠিক না? লজ্জিত হয়েছেন। আর আপনি যদি আপনার বন্ধুর কাছে চুরি হওয়ার পরে দাপট দিয়ে বলেন, তোমার টাকা দেওয়া যাবে না, ওটা হারায় গেছে, দিতে পারবো না, যাও যাও এখান থেকে যাও, এই রকমের গরম দিয়ে যদি বলেন, তাহলে বন্ধুত্ব নষ্ট হবে, আপনাকে সে সন্দেহ করবে, আপনাকে সে গালমন্দ করবে, ঠিক না? তো আল্লাহ তাআলার সাথেও বিষয়টা এমনভাবে নেন, আল্লাহ তাআলার হুকুম আপনি মানেন নাই, আল্লাহ তাআলার বহু নির্দেশ আপনি অমান্য করেছেন, আল্লাহকে একটু লজ্জাবোধ দেখান না, আল্লাহ আমি এটা ঠিক করিনি, আল্লাহ এটা আমার অনুচিত হয়েছে, এটা আমার ঠিকই হয় না, আমি কি করেছি আল্লাহ। তো আল্লাহ তাআলা এত রহিম, এত কারিম, আপনি এমনটা ভাবার আগে, এমন লজ্জা পাওয়ার আগেই আপনার অতীত জীবন সাফ করে দেবেন আল্লাহ তাআলা, আপনাকে ফেরেশতা বানায় দেবেন আল্লাহ তাআলা। দর্শক, এজন্য ভয় পায়েন না, বলুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই যে কথাগুলো বললাম, লজ্জিত হওয়ার সাথে যদি এই দোয়াটা আপনি একটা বার পড়তে পারেন, গুনাহ মাফের আশায়, বিশ্বাস করেন আপনার অতীত জীবন সাফ হবে, গুনাহমুক্ত হতে পারবেন। আর এই দোয়াটা সকাল বিকাল যদি পড়েন, আপনি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের গ্যারান্টি হাদিস দিচ্ছে, আপনি জাহান্নামে যাবেন না, এটা গ্যারান্টিওয়ালা কথা। দর্শক, অনেক কথা বললাম, ক্ষমা করে দিবেন। আর পরিশেষে আমার মাদ্রাসার কথা বলতে চাই। আপনারা জানেন আমার মাদ্রাসায় 70 জন ছাত্রী আছেন, তারা এখানে খান, থাকেন, পড়েন, আপনারা দান করেন, আপনাদের দানের উসিলায় কিন্তু আমার মাদ্রাসা আমি চালাচ্ছি। বাহির থেকে, বাজার থেকে, রাস্তাঘাট থেকে আমি কোনো টাকা পয়সা কালেকশন করি না, কোনো ছাত্রীকেও কোনো বাড়িতে গিয়ে টাকা পয়সা কালেকশন করাই না। আপনারা বিকাশে, নগদে, ব্যাংকে যেটা দেন সম্পূর্ণ সেটার মাধ্যমেই আমার মাদ্রাসা আমি পরিচালনা করি। তাই আপনারা বিস্তারিত জানতে আমাকে ফোন করবেন, কাছাকাছি যারা আছেন মাদ্রাসায় এসে দেখে যাবেন, ছাত্রদের সাথে কথা বলবেন, দূর দেশে যারা আছেন হোয়াটসঅ্যাপে এই মধ্যে ফোন দিবেন, যদি আলোচনা করেন, যদি ভালো লাগে যোগাযোগ রাখবেন, দান করবেন, এটাই অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো?